প্রিয় এসেছি 25, তোমরা যারা বৈদ্যুতিক বৈদ্যুতিক চিঠি বা ইমেল লেখার নিয়ম, আমরা যারা লিখতে পারি না বা ইমেল লেখার নিয়ম, অনেকে রিকোয়েস্ট করার পর একটা নিয়ম দিলাম 100% সঠিক, পূর্ণ নম্বরে পাওয়ার ফরম্যাট। এই ফরম্যাটগুলো ইউজ করে তুমি অনেকগুলো বৈদ্যুতিন বৈদ্যুতিন চিঠি বা ইমেল লিখতে পারবে। আচ্ছা, আমরা কিছু প্র্যাকটিস করি 2025-26 বোর্ড পরীক্ষার জন্য তুমি এগুলা দিতে পারো। সাবজেক্ট সাবজেক্ট মানে কিছু বিষয়, টেস্টিমিনিয়াল প্রদানের জন্য অনুরোধ। যেভাবে দিছি লাইনগুলো এভাবে আমরা দেখব। প্রিয় স্যার, আশা করি আপনি সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিনীতভাবে বিনীতভাবে নিবেদন এই যে আমি আপনার কলেজের বিজ্ঞান বিভাগের একজন একাদশ শ্রেণীর ছাত্র। আমি এইচএসসি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছি এবং ভালো ফলাফল করেছি। বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করছি। এজন্য আমার টেস্টিমোনিয়াল প্রয়োজন। অতএব আপনার কাছে আমার বিনীত নিবেদন, যথাসময়ে আমাকে টেস্টিমোনিয়াল প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই আশা ব্যক্ত করে শেষ শেষ করছি। আপনার বিনীত ছাত্র। বিনীত আপনার এই বানানটা এদিকে হইব, আমি হয়তো ভুল বানানটাই বলেছিলাম। আপনার বিনীত ছাত্র মোহাম্মদ জার্জি নাম, এটা দেব মোহাম্মদ আরিফুল ইসলাম। আচ্ছা, ক্লাস একাদশ শ্রেণী, ক্লাস একাদশ শ্রেণী। রুলটাও আমরা চাইলে এভাবে বাইঙ্গও দিতে পারি বা যেভাবে দিলেও চলবে। রুলে তো বিজ্ঞান বিভাগ, যা যে বিভাগ, মানবিক বা ব্যবসায়ী শাখা, যে বিভাগেরই হই না কেন আমরা দিতে পারি। রাজধানী বা যারা কিশোরগঞ্জ সদর বা করিমগঞ্জ বা হোসেনপুর, অনেক জায়গায় ইউজ করতে পারি। রাজধানী আদর্শ কলেজ, ঢাকা। ইমেল একটা দিতে পারো, সমস্যা নেই। মোবাইল নাম্বার এটা দিতে পারো, ভুল নাম্বার। খালি জাস্ট একটা ফরম্যাটগুলো দেখানোর জন্য এগুলা দিয়েছি। তারিখ হচ্ছে 21 নভেম্বর 2025। এখানে যে তারিখে এগুলা দিবা ওই তারিখ দিলেও হবে, কারণ এই খাতাগুলো কিন্তু বোর্ড কর্তৃপক্ষ ওরা কিন্তু 3 থেকে 4 দিন সময় নেবে। নেওয়ার পরে তারা কিন্তু এটা দেখবে। কিন্তু এই তারিখ যেই দিন পরীক্ষা দিবে ওই দিন দিলেও সমস্যা নেই, কিন্তু তারিখ কি 21 নভেম্বর 2025 এভাবে দিতে পারে। আছে আমি কিছু ফরম্যাট বা কিছু টেক্সট দিয়ে দিলাম যে এগুলা দিয়ে এগুলো তুমি ফরম্যাট লিখতে পারো। 1 নম্বর, টেস্টিমোনিয়াল প্রদানের জন্য অনুরোধ, এটা তুমি দিতে পারবা। হারানো লাইব্রেরি কার্ডের জন্য নতুন কার্ড প্রদানের আবেদন, এটাও দিতে পারবা। কলেজে কমন রুম ইংরেজি দৈনিক পত্রিকা রাখার অনুরোধ, এটা তুমি ইউজ করতে পারবা। এসএসসি ফলাফলে বৃত্তির জন্য আবেদন, এটাও তুমি ইউজ করতে পারবা। কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার ও স্থাপনের আবেদন, এটাও তুমি ইউজ করতে পারবা। অসুস্থতার কারণে পরীক্ষার অনুপস্থিত থাকার কেফিয়ত প্রদান বা ছাত্রাবাসে আসন বরাদ্দের জন্য আবেদন। কলেজ ওয়াইফাই সুবিধা চালুর অনুরোধ, এটাও তুমি দিতে পারো। কলেজে তো ওয়াইফাই বলেও অবশ্যই আছে, এরপরে যদি এটা নিয়ে কেউ চায় তাহলে কেদানি ছাড়ার কিছু দেবে না, এরপরেও তুমি এটা চাইতে পারো। আচ্ছা, 9 নম্বর হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজনে অনুরোধ, এটা তুমি দিতে পারো। এটাও যদি আসে পরীক্ষা। 10 নম্বর, পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন, কারণ এটা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। কেন এই ঘটনাটা ঘটবে, এই বিষয় হচ্ছে আমরা যখন টেস্ট পরীক্ষা দিব, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের এক সাবজেক্ট এফ চলে আসছে বা গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো এফ চলে আসছে, যার জন্য আমাদের ফর্ম ফিল আপ করার জন্য দিবে না। যার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পুনরায় কলেজ থেকে কলেজের জন্য আমাদের খাতা পূর্ণ নিরীক্ষণের জন্য আমরা একটা আবেদন লিখবো বা আবেদন করতে হবে। তা না হলে আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা নেই। তবে বৈদ্যুতিন চিঠি লেখার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনার নিয়ম মেনে চলতেই হবে। যেমন সাবজেক্ট লাইন না দিলে 1 থেকে 3 মার্কস কাটবে, স্বাভাবিক। সাবজেক্ট মানে বিষয়, লাইন না দিলে 2 থেকে 3 মার্কস কাটবে। প্রিয় স্যার, এর পরের কমা সবসময় লক্ষ্য রাখতে হবে। প্রিয় স্যার সবসময় লক্ষ্য রাখতে হবে কি, প্রিয় স্যারের পরে কমা দিতে হবে, কমা দিতে বলবো না, ঠিক আছে? আমি এগুলো কমা দিতে বলবো না। মানে নিজের নাম কমা, নিজের নামে কি শেষে কমা, রোল নাম্বারে কি কমা, ক্লাসে কি কমা,
কলেজ কি ক্রমা, মোবাইল কি ক্রমা, ইমেল কি ক্রমা, তারিখ সব লিখতেই হবে। আচ্ছা, মোট শব্দ থাকবে। এখন দেখছি আমরা অনেকে শর্টকাট লিখতে পারি, আমি যেগুলো দিয়েছি এগুলো তুমি 2বার পড়লে কিন্তু মাস্ট বি তুমি পারবে। 120 থেকে 150-এর মধ্যে রাখতে হবে। 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। ভাষা 150-এর আনুষ্ঠানিক হতে হবে। কোনো কোনো অপ্রাসঙ্গিক কথা বললে হবে না, ছোটখাটো কথা নয়, কাউকে ছোট করে কথা বলা যাবে না, অপ্রাসঙ্গিক কথাগুলো বলবে না, আনুষ্ঠানিক কথাগুলো আমরা সবাই লিখব। শেষ লাইনে এই আশা ব্যক্ত করে শেষ করছি, না লিখলে 1 মার্কস কাটা, না লিখলে 1 মার্ক কাটা। এই ফর্মেট মুখস্থ করে ফেলো অতি দ্রুত এটা মুখস্থ করে ফেলবো। আমাদের কলেজের টেস্ট ফিটেস্ট যে কোনো হোক না কেন সবগুলোতে আমরা এটা ইউজ করতে পারবো। এই যে কোনো টপিক এলেই শুধু মাঝের 3 থেকে 4টা লাইন বদলালেই ইনশাল্লাহ হয়ে যাবে। আরও যদি কেউ এই বিষয়ে জানতে চাও বা দেওয়ার প্রয়োজন বোধ মনে করো, তাহলে আমাদেরকে কমেন্ট করো। আমরা প্রয়োজনে ওইটার উপর ভিত্তি করে ওইটার ফরম্যাট দিয়ে আমরা বৈদ্যুতিন বা ইমেল লেখার চিঠিগুলো আমরা তোমাদেরকে সাজিয়ে দিব, বা এটার উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে ক্লাসগুলো নিব। তবে মনে রাখতে এই লাইনগুলো আমাদের মুখস্থ করতেই হবে। লাইনগুলো যদি আমরা মুখস্থ না করি এতে কিন্তু আমাদের বিরাট লস, কিন্তু অল্প একটু, কিন্তু আমরা এটাই কিন্তু অনেকেই পারি না। কিন্তু এই কয়েকটা লাইন যদি আমরা মুখস্থ না করতে পারি, একটা স্টুডেন্ট কি এটা অসম্ভব? একটা স্টুডেন্ট হয়ে কি আমি একজন ছাত্র হয়ে কি এটা মুখস্থ করতে পারবো না? এটা কি আমার পক্ষে অসম্ভব বলে মনে হয়? সবই সম্ভব, তবে তুমি চেষ্টা করতে চাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি ইংলিশের সাবজেক্ট দিয়ে দিছি, এটা আমি বিষয় দিতেছি, বিষয় টাইপ করতেছি। পুরস্কার বি অধীনস্থ বিষয়। আমি এই বিষয়গুলো আমি চেঞ্জ করে নিলাম। এই বিষয়গুলো আমরা সবাই যেভাবে পারি না কেন এভাবে আমরা সবাই যেন ক্লিয়ার করি বা লিখতে পারি বা বলতে পারি ক্লিয়ার করে। এটা আমাদের সবার মাথা লক্ষ্য রাখতে হবে যেন আমরা সবাই এইগুলা যেন আমি আবারও বলি যে প্রথম পত্র, বৈদ্যুতিন চিঠি বা ইমেল লেখার নিয়ম 100% পূর্ণাঙ্গ ফরম্যাট। এই ফরম্যাট ইউজ করে তুমি 25-26 সেকশনে লিখতে পারবে। বিষয়, টেস্টিমোনিয়ালের জন্য আবেদন, এগুলো যদি তুমি একবার দেখো, ভিডিওটা স্কিপ করে ভিডিওগুলো আটকে তারপরে এগুলো দেখবা, এগুলো নিয়ে বা স্ক্রিনশট নিবা, তাহলে তুমি ভিডিওগুলো পুরোটা লিখতে পারবা। তাহলে আমি একটু লাইনগুলো এলোমেলো হয়ে গেছে, তুমি একটু লাইনগুলো ঠিক করে নেবা, তাহলে হয়ে যাবে। এভাবে যদি তুমি এটা লেখো, বৈদ্যুতিন চিঠি বা ইমেলে তুমি 10-এর মধ্যে 10 পেতে বাধ্য। আর এই যে আমি কয়েকটা এগুলো দিলাম উদাহরণ, এগুলো দিলে তো আরও কলেজ, এগুলো যদি কমন পড়ে ইনশাল্লাহ আসবে। আর সাবজেক্টের লেখা এগুলো যেগুলো আমি মার্ক করে দিয়েছি, এগুলো অন্ততপক্ষে এই ফরম্যাটগুলো ইউজ করবা, ইনশাল্লাহ তুমি 10-এর মধ্যে 10 পাবে। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবে। আগামীতে দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।